আপনাদেরকে কে বললো মোমো তৈরি করতে যে স্টিমার লাগবে, পানিতে ভাপ দেওয়া লাগবে? আমি তো নর্মাল প্যানেই এই মোমোগুলো তৈরি করে নিয়েছি, তাও আবার মাত্র 5 মিনিটে। সঙ্গেই থাকবে অনেক বেশি মজাদার চিলি অয়েল সস আর মোমো ভাজ করার দুটি সহজ পদ্ধতি। এই পদ্ধতিগুলো আপনারা একবার দেখে নিলে যে কোনো কেউ যারা কখনো মোমোস তৈরি করেনি তারাও কিন্তু প্রথমবারেই একদম পারফেক্ট মোমোস তৈরি করে নিতে পারবে। নিজের হাতেই তৈরি করে যদি একটা পারফেক্ট মোমো খেতে চান তাহলে আজকের রেসিপিটি আপনার জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আপসারাস মিনি কিচেন। মোমো তৈরি করার জন্য একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি আমি 2 কাপ ময়দা। 2 কাপ ময়দা দিয়ে কিন্তু বেশ অনেকগুলো মোমো তৈরি করে নেওয়া যাবে, তাই আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন। ময়দার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ। এরপর লবণ আর ময়দাটাকে আমি একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। ময়দা আর লবণটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এখানে অল্প অল্প করে নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে একটা খামির তৈরি করে নিব। পানিটা একসঙ্গে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশাতে থাকতে হবে। নর্মালি রুটি পরোটা তৈরি করার সময় ডোটা আমরা ঠিক যেভাবে করি এই ডোটাও কিন্তু সেভাবেই করতে হবে। পানির পরিমাণটা বলছি না, কারণ পানির পরিমাণটা কম বেশি লাগতে পারে। এই ডোটা তৈরি করতে আমার 1 কাপের চেয়ে একটু কম পানি লেগেছে, তাই পানিটা আপনারা আপনাদের আন্দাজ মতো দিয়ে ডোটা পারফেক্টভাবে তৈরি করে নেবেন। ডোটা অনেক বেশি টাইট হলেও কিন্তু মোমোর ভাঁজগুলো দিতে পারবেন না, আবার বেশি নরম হয়ে গেলেও কিন্তু ভাঁজটা দিতে পারবেন না, হাতে লেগে লেগে আসবে। তাই মোমোগুলো যদি একদম পারফেক্ট তৈরি করতে চান প্রথমে এই ডোটাকে একদম পারফেক্টভাবে তৈরি করে নিতে হবে। আমার এখানে ডোটা তৈরি করা হয়ে গেছে। এবার একটা ভিজা কিন্তু নিংড়ানো সুতির টাওয়াল দিয়ে এই ডোটাকে আমি ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। এইভাবে 10 মিনিট রেস্টে রাখা কিন্তু খুবই জরুরি, এতে করে এই ডোটা একটু মসৃণ হবে, সফট হবে, মোমোগুলো অনেক বেশি সুন্দর হবে। এখন মোমোর জন্য আমি চিকেনের পুরটা তৈরি করে নিব। এখানে আমি 2টা মুরগির বুকের মাংস নিয়েছি হাড় ছাড়া। প্রথমে এই মাংসগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিব। এরপর এই মাংসগুলোকে আমি কিমা করে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারেন, তবে আমার কাছে এরকম কিমা করে মোমোটা তৈরি করলে বেশি মজা লাগে খেতে। একদমই সহজ, একটা নাইফের সাহায্যে কিন্তু আপনারা খুব সহজে এই কিমাটা করে নিতে পারেন, ঠিক যেমন ভাবে দেখতে পাচ্ছেন। এই যে আমার এই মুরগির মাংসটা কিন্তু কিমা করা হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিব। এবার এখানে দিয়ে দিব আমি একদম মিহি কুচি করে নেওয়া আদা রসুন 1 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজ পাতা বা স্প্রিং অনিয়ন কুচি। পেঁয়াজ পাতাটা না থাকলে আপনারা এখানে পেঁয়াজ কুচিও দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি আমি ক্যাপসিকাম, সেটাও কিন্তু একদম মিহি কুচি করে নিয়েছি, তবে এটা টোটালি অপশনাল। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, একদম মিহি কুচি করে নিয়েছি। ঝালের পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিবেন। কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, লবণ দিয়েছি 1/2 চা চামচ, সয়া সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি একদমই ধোয়া ওঠা গরম তেল। এখন এই সব কিছুকে আমি একটু ভালো করে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। আচ্ছা, এই মোমোর পুরটা দিয়ে কিন্তু আপনারা যে কোনো মোমো তৈরি করতে পারবেন। এইটার টেস্ট কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো হয়। আবার চাইলে আপনারা পুরটা তৈরি করে এইভাবে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন প্রায় 2 মাসের মতো। মোমোর জন্য আমাদের এই পুরটা কিন্তু এখন একদমই রেডি। আমি এখন এটাকে একটা সাইডে ঢেকে রেখে দিচ্ছি। এইদিকে 10 মিনিট ঢেকে রাখার কারণে কিন্তু এই ডোটা অনেকটাই সফট আর মসৃণ হয়ে গেছে। মোমো তৈরি করার জন্য কিন্তু আমাদের পাতলা